আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন করা আছে দ্য সান, তাহলে আমাদের বার করতে হবে সানের জেন্ডার কি। সান তো জড় পদার্থ, তাহলে জড় পদার্থ বোঝালে সাধারণত আমরা জানি নিউটার হয়, কিন্তু যখন সূর্য মানুষের মতো আচরণ করবে, অর্থাৎ সূর্য এখানে কি করছে দেখো, এ লং টাইম এগো দ্য সান অ্যান্ড দ্য ওয়াইন্ড ওয়ার হ্যাভিং এ কনভারসেশন। সূর্য এবং বাতাস এই দুজনে কথা বলছে অন এ প্লিজেন্ট ডে, এক মনোরম দিনে। তাহলে সূর্য আর বাতাস নিশ্চয়ই কথা বলতে পারে না, এটা তো জড় পদার্থ, কিন্তু দেখো এখানে দুজন দুজনের সঙ্গে কথা বলছে। তাহলে এই সানের মধ্যে মানুষের মতো বৈশিষ্ট্য চলে এসছে, অর্থাৎ পার্সনের মতো বৈশিষ্ট্য চলে এসছে। যখন কোনো জড় পদার্থের মধ্যে পার্সনের মতো বৈশিষ্ট্য আরোপ করা হবে, তখন সাহিত্যের ভাষায় তাকে বলা হয় পার্সনিফিকেশন, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ। তার মধ্যে ব্যক্তিসুলভ বৈশিষ্ট্য ঢুকিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তির মতো আচরণ করছে। আর যখন জড়বস্তু জীবিত হয়ে ওঠে, তখন সেই সব অবজেক্ট বা জিনিসকে বলা হয় পার্সনিফাইড অবজেক্ট। তাহলে সূর্য বা এখানে দ্য ওয়াইন্ড দুটোই কিন্তু পার্সনিফাইড অবজেক্ট, এদের মধ্যে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। তখন এরা কিন্তু মানুষের মতো আচরণ করছে, তখন এদের কিন্তু ম্যাসকুলাইন বা ফেমিনাইন ধরা হয়। এখন ম্যাসকুলাইন ধরবো না ফেমিনাইন ধরবো, তাহলে সানকে না ডিপেন্ড করছে সানের বৈশিষ্ট্য কেমন। মজাদার বিষয় দেখো, যখন স্ট্রেংথ বা কারেজ বা গ্রেটনেস প্রভৃতিকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ কোনো জড়বস্তুর দ্বারা যদি স্ট্রেংথ বা কারেজ বা গ্রেটনেসকে বোঝায়, অর্থাৎ কোনো জড়বস্তুর দ্বারা যদি স্ট্রেংথ, শক্তি, কারেজ, সাহস, গ্রেটনেস, মহানতা এগুলোকে বোঝায়, তখন কিন্তু তাদের ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। বোঝাতে পারলাম কিনা? তাহলে সূর্যকে এখানে বলা যেতে পারে সূর্য স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করছে। সূর্য এখানে কাকে না স্ট্রেংথ মানে শক্তিকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু সূর্য এখানে শক্তিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে সূর্য এখানে ম্যাসকুলাইন। তাহলে নিউটার এখানে বলবো না, সূর্য এখানে দ্য সান এখানে ম্যাসকুলাইন জেন্ডার। বোঝাতে পারলাম কিনা? তাহলে আরেকবার নিয়মটা রিভিশন হয়ে যাক। যখন কোনো জড় পদার্থ বা কোয়ালিটিস মানে গুণের নাম বাক্যে এমনভাবে ব্যবহার করা হয় যেন তারা কোনো ব্যক্তি বা পার্সন, আর যখন কোনো পদার্থ বা গুণের নামকে পার্সনের মতো করে ব্যবহার করা হয়, তখন তাকে পার্সনিফিকেশন বলা হয়। এই পার্সনিফাইড অবজেক্টগুলোকে তখন ম্যাসকুলাইন ধরা হয় অথবা ফেমিনাইন ধরা হয়। ডিপেন্ড করছে ওই জড় পদার্থটি বা ওই গুণটি কাকে রিপ্রেজেন্ট করছে। যদি স্ট্রেংথ, কারেজ বা গ্রেটনেসকে রিপ্রেজেন্ট করে, যদি স্ট্রেংথ, কারেজ বা গ্রেটনেসকে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু সেটা ম্যাসকুলাইন জেন্ডার হবে। এরকম আর কোন কোন জড় বস্তুগুলো রয়েছে যেগুলো স্ট্রেংথ বা কারেজ বা গ্রেটনেসকে রিপ্রেজেন্ট করছে, তাই এগুলো ম্যাসকুলাইন জেন্ডার হবে। তার উদাহরণ হলো ডেথ, মৃত্যু। মৃত্যু তাহলে ম্যাসকুলাইন জেন্ডার। সান যেটা আমরা এক্ষুনি দেখলাম ম্যাসকুলাইন জেন্ডার। ওয়ার যুদ্ধ ম্যাসকুলাইন জেন্ডার। টাইম সময় ম্যাসকুলাইন জেন্ডার। জুন মাস গরমকাল ম্যাসকুলাইন জেন্ডার। সামার গ্রীষ্মকে ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। অটাম ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। উইন্টার একেও ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। থান্ডার ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। অ্যাঙ্গার রাগ এটাকেও ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। ডে দিনকে ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। ফিয়ার ভয় একেও ম্যাসকুলাইন জেন্ডার ধরা হয়। রিভেঞ্জ প্রভৃতি নামগুলোকে, প্রভৃতি শব্দগুলোকে আমরা ম্যাসকুলাইন জেন্ডার ধরে থাকি যদি তাদের মধ্যে ব্যক্তিত্ব আরোপ হয়, অর্থাৎ পার্সনিফিকেশন হয়। তাহলে এখানে আমরা দেখেছিলাম সূর্য কথা বলছে কার সঙ্গে না বাতাসের সঙ্গে। যেহেতু এখানে মানুষের মতো কথা বলার ক্ষমতা এখানে ঢুকানো হয়েছে, তাহলে পার্সনিফিকেশন হয়েছে। আর পার্সনিফিকেশন হয়েছে মানে তখন কিন্তু নিউটার জেন্ডার হবে না। নিউটার জেন্ডার হবে না মানে ম্যাসকুলাইন অথবা ফেমিনাইন হবে। সেটা আমরা কিভাবে বার করব? ম্যাসকুলাইন হবে না ফেমিনাইন হবে না, যদি স্ট্রেংথকে বা কারেজকে বা গ্রেটনেসকে রিপ্রেজেন্ট করে তখন সেটা ম্যাসকুলাইন জেন্ডার হবে। কিছু এক্সাম্পলও আমরা এখানে দেখেছিলাম, ডেথ, সান, ওয়ার, টাইম, জুন, সামার, অটাম, উইন্টার, থান্ডার, অ্যাঙ্গার, ডে, ফিয়ার, রিভেঞ্জ এগুলো সব কি? এগুলো সব ম্যাসকুলাইন জেন্ডারে আছে। তাহলে এদের যদি পার্সনিফিকেশন হয় তখন এরা কিন্তু সবগুলো ম্যাসকুলাইন জেন্ডার হবে। কি হবে? ম্যাসকুলাইন জেন্ডার। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি, দ্য সান ইজ অ্যান এক্সাম্পল অফ স্টার। এখানে সূর্য একটা নক্ষত্রের উদাহরণ, তাহলে সূর্য হয় একটি নক্ষত্রের উদাহরণ। এখানে সূর্য কিন্তু কোনো ব্যক্তি নয়, এখানে সূর্য কিন্তু একটা স্টারকে নির্দেশ করছে। এটা কিন্তু জড় পদার্থ এখানে, তার মানে এটা নিউটার জেন্ডার। আর যখন সূর্য চাঁদকে নিয়ে একটা গল্প বানিয়ে দিলাম, ধরো সূর্য আর চাঁদের মধ্যে কথা হচ্ছে, তুই যাসনি কেন,
চাঁদ বলছে আমি যাইনি তোর জন্য। এখানে সূর্যের নিশ্চয়ই কথা বলার ক্ষমতা ছিল না। গল্পের মধ্যে আমরা এমনভাবে সূর্যকে ব্যবহার করেছি যেন সূর্য একটা লোক, তখনই সূর্য হয়ে যাচ্ছে পার্সনিফাইড অবজেক্ট, তখন কিন্তু সূর্যের পার্সনিফিকেশন হচ্ছে, তখন কিন্তু সূর্য হবে ম্যাসকুলাইন জেন্ডারে। বোঝাতে পারলাম কিনা? চলে এসছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা জেন্ডার বার করতে হবে। দ্য মুন ইউজ টু ওয়াচ, এখানে মুনটা কিন্তু এমটা ক্যাপিটাল লেটারে থাকবে। তাহলে মুন ইউজ টু ওয়াচ দ্য আর্থ ফ্রম দ্য ডিপ স্কাই অ্যাট নাইট। চাঁদ ইউজ টু ওয়াচ মানে দেখতো দ্য আর্থ পৃথিবীকে ফ্রম দ্য ডিপ স্কাই অ্যাট নাইট, রাতে। ওয়ান ডে একদিন সে দেখলো স্মল টিনি পিপল, ছোট ক্ষুদ্র মানুষগুলো কামিং আউট অফ দেয়ার হোমস, তাদের বাড়ি থেকে বেরিয়ে এসছে অ্যাট নাইট, রাতে। তাহলে এখানে চাঁদ দেখছে, দেখো চাঁদ কিন্তু একটা জড় পদার্থ, তার মানে চাঁদ কিন্তু নিউটার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নিউটার করব না। কেন না? চাঁদ দেখছে, চাঁদের তো দেখার ক্ষমতা ছিল না, কিন্তু চাঁদ এখন মানুষের মতো দেখতে পাচ্ছে। তার মধ্যে কি ঢোকানো হয়েছে না পার্সনের বৈশিষ্ট্য। তার মানে মুনের কি হয়েছে? পার্সনিফিকেশন। আর পার্সনিফিকেশন মানে ব্যক্তিত্ব আরোপ হয়েছে, মানে ম্যাসকুলাইন হবে অথবা ফেমিনাইন হবে, কমন তো হচ্ছে না। তাহলে এই দুটোর মধ্যে হবে। এখন দেখে নেওয়া পালা যে মুনকে ম্যাসকুলাইন ধরবো না ফেমিনাইন ধরবো। আমরা অলরেডি ম্যাসকুলাইন বোঝার নিয়ম জেনে নিয়েছিলাম, আমরা এখন দেখতে চলেছি ফেমিনাইন বোঝার উপায় কি। তাহলে কোনো জড় পদার্থকে ফেমিনাইন না ম্যাসকুলাইন সেটা বুঝবো কি করে? এক নম্বর, যদি বিউটিকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ সৌন্দর্যকে, তাহলে কিন্তু সে ফেমিনাইন হবে। যদি সফটনেস কোমলতাকে রিপ্রেজেন্ট করে, তখনও কিন্তু ফেমিনাইন জেন্ডার হবে। যদি গ্রেস লাবণ্যকে রিপ্রেজেন্ট করে, তখনও কিন্তু ফেমিনাইন জেন্ডার হবে। যদি ফার্টিলিটি বা উর্বরতাকে নির্দেশ করে, তখনও কিন্তু ফেমিনাইন জেন্ডার হবে। অথবা যদি জেন্টেলনেসকে অর্থাৎ কোমলতা বা নম্রতা বা ভদ্রতাকে রিপ্রেজেন্ট করে, তখনও কিন্তু ফেমিনাইন জেন্ডার হবে। ফার্টিলিটি বা উর্বরতাকে যদি নির্দেশ করে, তখনও কিন্তু ফেমিনাইন। যদি জেন্টেলনেস মানে কোমলতাকে নির্দেশ করে বা ভদ্রতাকে বা নম্রতাকে নির্দেশ করে, তখনও কিন্তু ফেমিনাইন জেন্ডার হবে। তাহলে এই 5টা গুণ এগুলো নির্দেশ করবে যে সেটা ফেমিনাইন জেন্ডার হবে। বুঝতে পারলাম কিনা? তাহলে বিউটি, সফটনেস, গ্রেস, ফার্টিলিটি, জেন্টেলনেস, এগুলো সবগুলো রিপ্রেজেন্ট করবে কাকে? ফেমিনাইন জেন্ডারকে। এগুলো যদি রিপ্রেজেন্ট করে তাহলে কি হবে? ফেমিনাইন জেন্ডার হবে। চাঁদ দেখো সফটনেস, গ্রেস, জেন্টেলনেস, বিউটি সবগুলোকে রিপ্রেজেন্ট করে আমাদের চাঁদ। তাহলে চাঁদ এখানে ম্যাসকুলাইন না ফেমিনাইন? চাঁদ অবশ্যই ফেমিনাইন হবে। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে আমরা দেখে নেব আর কি কি এরকম কোয়ালিটি বা জড় পদার্থ রয়েছে যেগুলোকে আমরা ফেমিনাইন হিসেবে ধরতে পারি। তাহলে জড় পদার্থগুলো বা কোয়ালিটির নাম যেগুলোকে আমরা ফেমিনাইন হিসেবে ধরতে পারি, তার উদাহরণ হলো 1 নম্বর হচ্ছে হোপ, আশা। 2 পিস, শান্তি। 3 নম্বর লিবার্টি, স্বাধীনতা। মডেস্টি, বিনম্রতা। আর্থ, পৃথিবী। মুন, চাঁদ। ট্রুথ, সত্য। নেচার, প্রকৃতি। রিলিজিয়ান, ধর্ম। চার্চ, মার্সি, ক্ষমা। নাইট, রাত্রি। এগুলো সব কি? এগুলো সব ফেমিনাইন জেন্ডারের উদাহরণ। অবশ্যই এগুলোকে পার্সনিফাইড অবজেক্ট হতে হবে, অর্থাৎ পার্সনিফিকেশন হলেই, এদের মধ্যে ব্যক্তিত্ব আরোপ হলেই তখনই এগুলো হবে ফেমিনাইন জেন্ডার, না হলে জড় পদার্থ হিসেবে ধরা হবে অর্থাৎ নিউট্রাল জেন্ডার। চাঁদ এখানে ফেমিনাইন জেন্ডার। চাঁদ ইউজ টু ওয়াচ মানে দেখতো দ্য আর্থ, পৃথিবীকে দেখতো। কাকে দেখতো? পৃথিবীকে। তাহলে এখানেও পৃথিবীর মধ্যেও পার্সনিফিকেশন করা আছে। যদি পৃথিবী জিজ্ঞাসা করতো তখনও সেটা ফেমিনাইন জেন্ডারে হতো। চেঞ্জ দ্য জেন্ডার অফ চাইল্ড। ইয়ং চিলড্রেনকে সর্বদা নিউটার জেন্ডার হিসেবে ধরা হয়। চাইল্ড কথার অর্থ শিশু, তা সত্ত্বেও ইয়ং চিলড্রেনকে সর্বদা নিউটার জেন্ডার অর্থাৎ জড় পদার্থের মতো ধরা হয়। এদের পরিবর্তে যে প্রনাউন বসে, অর্থাৎ চাইল্ডের পরিবর্তে যদি কোনো প্রনাউন বসানো হয়, জড় পদার্থে যে প্রনাউন বসানো হয় সেরকমই প্রনাউন বসবে অর্থাৎ ইট বসবে। কারণ কি না? কারণ এরা নিউটার জেন্ডার। তাহলে চাইল্ড এখানে কি জেন্ডার? নিউটার জেন্ডার। চেঞ্জ দ্য জেন্ডার অফ বার্ড। দেখো বার্ড কথার অর্থ কি? পাখি। মানুষ বাদে অন্যান্য সমস্ত প্রাণীদের বলা হচ্ছে ইতর প্রাণী। সমস্ত ইতর প্রাণীদেরও আমরা সাধারণত নিউটার জেন্ডার ধরে থাকি। তাহলে এখানে বার্ড কি হবে না? নিউটার জেন্ডার। জীবন আছে বলে আমি কমন করে দেবো না, ইতর প্রাণী বোঝানো মানে সেটা কি হবে? নিউটার জেন্ডার। তবে তার ব্যতিক্রমও আছে। যেরকম একটা পাখির নাম বলছি কক। কক মানে কি? মোরক। তাহলে সেও তো ইতর প্রাণী, কিন্তু তার থেকে হেন করা যায়, তো সব ক্ষেত্রে নয়।
যখন দেখছো কনফিউশন ম্যাসকুলাইন ফেমিনাইন বুঝতে পারছো না, তার মানে ইতর প্রাণী হিসাবে সেটাকে নিউট্রাল জেন্ডার করে দাও। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। পরের প্রশ্ন আছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন করা শব্দের জেন্ডার বার করতে হবে। দ্য টাইটানিক স্যাঙ্ক উইথ অলমোস্ট অল হার প্যাসেঞ্জার্স। টাইটানিক ডুবে গেছিল প্রায় সমস্ত তার প্যাসেঞ্জারগুলো নিয়ে। এটা জাহাজের নাম। দেখো জাহাজের নাম সাধারণত কিন্তু ফেমিনাইন হিসেবে ধরা হয়। কি ধরা হয়? ফেমিনাইন। তাহলে দ্য টাইটানিক এখানে ফেমিনাইন জেন্ডার হবে। দেখো পরের প্রশ্ন আছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন করা শব্দের জেন্ডার কি বলতে হবে? ইন্ডিয়া ডিমান্ডস অল অফ আস টু লাভ হার। ইন্ডিয়া চায় আমরা সবাই তাকে ভালোবাসি। ইন্ডিয়া একটা দেশের নাম। যখন দেশের নাম বোঝাবে, দেশের নামও সাধারণত ফেমিনাইন জেন্ডারই হয়ে থাকে। তাহলে এখানে ইন্ডিয়া ফেমিনাইন জেন্ডার। তাহলে দেশের নাম সাধারণত ফেমিনাইন জেন্ডার হয়ে থাকে। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন করা শব্দটির জেন্ডার বলো। পোয়েট্রি হ্যাজ হার চার্মস। দেখো পোয়েট্রি মানে কবিতাকে বোঝাচ্ছে, অর্থাৎ ফাইন আর্টসের নাম বোঝাচ্ছে। যখন ফাইন আর্টসের নাম বোঝাবে তখনও কিন্তু সেটা ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হয়। তাহলে এখানে পোয়েট্রি কী হবে? ফেমিনাইন জেন্ডার। পরের প্রশ্ন আছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ কম্পেনিয়ন। কম্পেনিয়নের জেন্ডার বার করতে বলেছে। কম্পেনিয়ন মানে সঙ্গী, সঙ্গী ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, তার মানে কমন জেন্ডার। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ রিভেঞ্জ। রিভেঞ্জ কথাটার অর্থ কি? প্রতিশোধ। প্রতিশোধ রিপ্রেজেন্ট করছে কাকে? না স্ট্রেংথকে। যদি এর পার্সনিফিকেশন হয় তাহলে যেহেতু স্ট্রেংথকে রিপ্রেজেন্ট করছে তাহলে ম্যাসকুলাইন জেন্ডার হবে। আর যদি পার্সনিফিকেশন না করা হয়ে থাকে তখন কিন্তু নিউট্রাল জেন্ডার অর্থাৎ জড় পদার্থ হিসেবে ধরা হবে। আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ নাইট। নাইটের জেন্ডার বার করতে হবে। নাইট মানে রাত্রি। এর যদি পার্সনিফিকেশন হয় তখন নাইট কিন্তু বোঝাচ্ছে কাকে? না জেন্টলনেস। নাইট বোঝাচ্ছে জেন্টলনেসকে, কোমলতাকে বা নম্রতাকে বা ভদ্রতাকে রিপ্রেজেন্ট করছে নাইট। তাই এটা ফেমিনাইন জেন্ডার হবে। কিন্তু যদি পার্সনিফিকেশন এর না হয় তাহলে নাইট কিন্তু নিউট্রাল জেন্ডার। তো জেন্ডার চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম। মোট 110টা এমসিকিউর মাধ্যমে পুরো জেন্ডারের সমস্ত নিয়ম, সমস্ত এক্সাম্পল আমরা প্র্যাকটিস করে ফেলেছি। যদি না তোমরা দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।